কিন্তু প্রতিদিন একটু একটু করে বদলাতে লাগলো, একটু একটু করে। যেমন ঘুরে ঘুরে পড়ে বাড়ি, বাড়ি ভরে ওঠে জলে। কিন্তু এই অল্প অল্প বদল দেখতে দেখতে তোমাকে আমার আর ভোলা হলো না। আচ্ছা ঠিক এমন একটা গল্পের কথা বলতে আরো বলতে পারছি আমি যদি তোমার হাতেই আমাকে তাহলে আমি পারতাম আজ এই একই ভাবে দেবদত্তের পাশে ফিরে যেতে। কিছুই বললো না বলতে ভালোই নাটকটা। দাঁড়িয়ে রইল সে চুপ করে। এখানে এলে কেন? তোমার সঙ্গে দেখা করতে আমার যে বড় ইচ্ছা করলো গো। কেন 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 এলে এখানে? ঠিক যে সময় আমি ভাবছিলাম একটা দীর্ঘ যুদ্ধ সাম্য করেছি, ঠিক তখন নির্মূল করে দিয়েছিলাম যেসব স্মৃতি, কেন আবার তা জাগিয়ে তুলছ? আমি কপিল, সেই রুক্ষ কপিল, দেহে মনে এক হয়ে যাওয়া কপিল। কি চাও তুমি? আরো একটা শিরশ্ছেদ, আরো একটা আত্মঘাত। যাও ফিরে যাও, দেবদত্তের কাছে ফিরে যাও। সে তোমার স্বামী, ওই সন্তানের শেষ জন্ম। দেবদত্ত পত্নী, পত্নী দেবদত্ত, দেবদত্ত পত্নী অগ্নি সাক্ষী করে তোমাদের বিয়ে হয়েছিল। সেখানে আমি কি? আমার কোনো ভূমি নেই, কোনো শান্তি নেই, কোনো মুক্তি নেই। যাও যাও যাও, দয়া করে ফিরে যাও। ভগবান, কি হয়েছে? কিছু না। স্মৃতি, আরো এক স্মৃতি। সেদিন তুমি আমাকে চলে যেতে বলেছিলে। যাও ফিরে যাও, এক্ষুনি এখান থেকে ফিরে যাও। আচ্ছা ঠিক আছে